অ্যাড বা একটা বিজ্ঞাপন কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাই। যেমন হচ্ছে আমরা মনে করেন যে আহ আমরা যেমন হচ্ছে একটা কোনো ওয়েবসাইটে ঢুকলাম, হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। তো ঠিক এরকম একটা অ্যাড আমরা আজকে রান করব। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি হচ্ছে লাইভ দেখাই যে কোন একটা রান করবো তাহলে ক্লিয়ার হয়। আচ্ছা, তো আমরা প্রথমত একটু অ্যাড ম্যানেজার ভিতরে ঢুকি, এটা ডিএক্টিভেট করে রাখছি। আচ্ছা দেখেন, আমাদের এই যে ইন্টারফেসটা, হ্যাঁ, এটা আমরা সকলেই কিন্তু চিনতে পারি বা জানতে পারি। তো এখান থেকে আমরা আজকে যেটা শিখবো বা আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন। যেটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইনটার কাজ কি? এটার কাজ হচ্ছে আসলে আমাদের এই ক্যাম্পেইনটি প্রায় 3 মিলিয়ন মানে সাইট এবং অ্যাপ্লিকেশন বর্তমানে কিন্তু আসলে রয়েছে অনলাইনে। 3 মিলিয়ন। যেমন হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা সকলে জানেন, আমাদের অ্যাম আউটসোর্সিং, আমাদের মসারিবিডি একটা ওয়েবসাইট আছে যদিও, ঢুকি আমাদের। দেখেন, এই যে দেখেন, আমাদের মস আইটিবিডির যে ওয়েবসাইটটি রয়েছে, হ্যাঁ। তো এখানে আসলে একটা জিনিস খেয়াল করেছেন, আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো ছাড়াও দেখেন বাইরের কিছু বিজ্ঞাপন আমাদের সামনে দেখাচ্ছে। এই দেখেন বিজ্ঞাপন, বিজ্ঞাপন বা এড আমরা আমাদের সামনে পাচ্ছি, তাই না? এই যে লক্ষ্য করুন, এটা এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের কোনো কন্টেন্ট না, বা আমাদের ওয়েবসাইট থেকে কোনো কিছু আপলোড বা অ্যাড করা হয়নি। এটা কি করা হয়েছে? এটা হচ্ছে এখান থেকেই তারা হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে গুগলের সাথে কানেক্ট করা আছে, গুগল আমাদের এখানে এই বিজ্ঞাপনটা দিয়েছে। তো দেখেন, এখানে যদি আমি বন্ধ করুন ক্লিক করি তাহলে আমাদের এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা স্টপ হয়ে যাচ্ছে। এখন আমরা কি যে নিচে একটা অ্যাড দেখতে পাচ্ছি, যে দেখেন নিচে আরেকটা অ্যাড, হ্যাঁ, অথরাইজড সার্ভিস পার্টনার, বাংলাদেশে একমাত্র আইএসও সার্টিফাইড সার্ভিস কোম্পানি। এখানে অনেকগুলো আসলে তারা অ্যাড দিয়েছে। তো ঠিক তেমনি আমরা যদি এইরকম কোনো অ্যাড দিতে যাই, যেমন এই যে আমরা যখন একটা অ্যাপসে কোনো ধরনের কোনো গেম খেলি খেয়াল করবেন, বা আসলে অ্যাপস গুলোকে ব্যবহার করি, তখন কিন্তু অনেকগুলো বিজ্ঞাপন চলে আসে, তাই না? লক্ষ্য করবেন। তো সেই যে বিজ্ঞাপনগুলো রয়েছে, সেই বিজ্ঞাপনগুলো আপনি এই যে কি আমাদের ওয়েবসাইট গুলো রয়েছে, অ্যাপস রয়েছে, এগুলোতে কিন্তু দেখানো হয়। তো এগুলো আমরা কিন্তু এই যে গুগল অ্যাডস রয়েছে, হ্যাঁ, গুগল অ্যাডস, এখান থেকে আমরা দিতে পারি অথবা রান করতে পারি। তো আমরা আজকে দেখবো যেটা, সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। তো আমি ডিসপ্লে ক্যাম্পেইনে যদি একটা উদাহরণ হিসেবে আমরা গুগলে সার্চ করি, ডিসপ্লে ক্যাম্পেইন এক্সাম্পল, ওকে, এক্সাম্পল হিসেবে কিন্তু ওনারা দিয়ে দিয়েছে, হ্যাঁ। এই যে দেখেন ঠিক এরকম, হ্যাঁ, ধরেন এই যে অ্যাড আসে যে এগুলো, হ্যাঁ, তারাও কিন্তু গুগলে আসলে দিয়েছে। তো ঠিক এরকম কিন্তু অনেকগুলো অ্যাড আসলে আছে যেগুলো হচ্ছে আমরা পাই বা আমাদের আসে। আমাদের কি করতে হবে? সেই বিজ্ঞাপনগুলোকে আমাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। তো আমরা হচ্ছে আজকে এই বিজ্ঞাপনটা আমরা দেখব বা এটা সম্পর্কে জানবো। আশা করছি আপনারা সকলেই আজকে মনোযোগ সহকারে আমাদের এই বিজ্ঞাপনটি বা আমাদের এটা দেখবেন। তো আমি যাচ্ছি আজকে আপনাদের মধ্য থেকে যে কোনো একজন মোবাইল স্ক্রিনটা শেয়ার করুক এবং আমরা সেটা দেখিয়ে দিই, যেহেতু আপনারা অনেকে আছে যদি অ্যাড ম্যানেজার আসলে নেওয়া হয়েছে বা অ্যাড ম্যানেজার রয়েছে, তো যাদের হচ্ছে অ্যাড ম্যানেজার রয়েছে বা ব্যবহার করেন, তো একটু কষ্ট করে আপনারা হাত তুলবেন, আমি আশা করছি আপনাদের থেকে যে কোনো একজনকে ডেকে নিতে সক্ষম হবেন। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, এবি হুয়ারেস ভাইজান আছেন আপনি?
জি রবি ভাইয়া। জি ভাইজান, একটু কষ্ট করে আপনার যে স্ক্রিনটি রয়েছে একটু কষ্ট করে শেয়ার করবেন। আমরা জি তাহলে আচ্ছা। আপনার স্ক্রিনের মাধ্যমে আজকে একটা অ্যাড ক্যাম্পেইন যেটা রয়েছে হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনটা, হ্যাঁ এটা আমরা আজকে জানবো বা এটা সম্পর্কে শিখবো। আচ্ছা, আমরা নিউ ক্যাম্পেইন অপশনে চলে যাব। আবার নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন। আচ্ছা, এখন এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের, দেখেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট আ গোল অডিয়েন্স অপশন পেয়েছি, এখানে যেতে পারি। জি। অথবা আমাদের যদি কোনো টার্গেটেড কাস্টমার দরকার হয়, যেমন ধরেন আমাদের ওয়েবসাইট ট্রাফিক দরকার হয়, লিডস দরকার হয়, তাহলে আমরা সেটা সিলেক্ট করবো। আচ্ছা, এগুলোতে আবার পরের ক্লাসে আসবো। তো আমরা হচ্ছে এখান থেকে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে অপশন পেয়েছি। জি পেয়েছি। ডিসপ্লেতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্লোজ দেন। হ্যাঁ, দেওয়ার পরে এখন হচ্ছে আপনি জি। নিচে দেখেন আপনার একটা অপশন আছে, হ্যাঁ গোল। তো আপনি চাইলে গোল এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, অথবা এটা অটোমেটিক্যালি নিয়ে নে আমাদের গুগল থেকে। আচ্ছা, আমার কাছ থেকে ভয়েসটা ক্লিয়ার শোনা যায়? জি জি শোনা যায়। ক্লিয়ার শোনা যাচ্ছে তো। জি, আমরা এখন এখান থেকে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো। লিঙ্ক দিতে বলছে, খেয়াল করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আমরা একটু কষ্ট করে আমাদের নিউ ট্যাব নিয়ে একটা ওয়েবসাইটে যাব। কি লিখবো? এটা যে কোনো ওয়েবসাইট নিয়ে নেন, প্রয়োজনে আমাদের মোসাইটটা দিয়ে দেন, যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপাতত প্র্যাকটিস করার জন্য ব্যবহার করেন। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে থাকেন বা কার্ড করে থাকেন, তাহলে কিন্তু এই প্র্যাকটিসের বিজ্ঞাপনগুলো ফের আবার পাবলিশ করে দিয়েন না, বুঝতে পেরেছেন? সমস্যায় পড়বেন। ও তাহলে এটা নেবো না তখন। না, পাবলিশ ও করবেন সাইড না, দিয়ে। ঠিক আছে, পাবলিশ খালি করবেন না। কারণ পাবলিশ করলে তো এগুলোর অ্যাড যাবে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। তো আমরা এখন প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করবো, পাবলিশ অপশনে ক্লিক করবো না যারা কার্ড এড করে রেখেছেন বা অ্যাড অ্যাকাউন্ট নিয়েছে। এখন হচ্ছে এটাকে কপি করেন। এখন আপনি আপনার, ঠিক আছে, এখন হচ্ছে আপনার বিজনেস ওয়েবসাইটে কোথাও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন। জি দিয়েছি। এরপর ক্যাম্পেইন নেম, সেটা আমরা গুগল ফেসবুকে দিয়েছিলাম না ক্যাম্পেইন নেম একটা, তো ঠিক তেমনই জি। একটা হচ্ছে ক্যাম্পেইন নেম দিয়ে দিব। আর ডিসপ্লে থাক সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, যে নামটা আছে সেটাই রাখতে পারেন। পরবর্তী অপশনে চলে যান। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এখান থেকে প্রথমত ক্যাম্পেইন সেটিং থেকে লোকেশন, আচ্ছা লোকেশন যে অপশনটি রয়েছে, আমরা তো লোকেশন সেট আপ করে ফেলতে পারবো, তাই না? লোকেশনটা সেট আপ করে ফেলুন। জি এটা বাংলাদেশ দিব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তারপর ল্যাঙ্গুয়েজ। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ একটা দিয়ে দেন। ইংলিশ তো ইয়া করাই আছে মনে হয়। জি, ল্যাঙ্গুয়েজ এখানে টাইপ করতে হবে ভাইজান। টাইপ অপশন থেকে আপনি চাইলে অল ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন, অথবা চাইলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ রাখতে পারেন। ইংলিশ তো অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, মানে যেটা দিতে চান আপনি অল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আবার টাইপ সার্চ করেন অল ল্যাঙ্গুয়েজ, এই যে অল ল্যাঙ্গুয়েজে ক্লিক করলেই এটা দিয়ে মানে সবগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যে যে যতগুলো ভাষা পারে সবগুলো ভাষায় দেখবে। এরপর মোর সেটিং অপশন হুম। পেয়েছি আমরা, মোর সেটিং, জি পেয়েছি। যে ক্লিক করুন। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের যেগুলো যেগুলো সেট করা দরকার সেগুলো সেগুলো সেট আপ করে নিবো। যেমন আমাদের হচ্ছে প্রথমত আছে অ্যাড রোটেশন। আর অ্যাড রোটেশনের কাজটা কি গত ক্লাসে আপনি দেখেছিলেন ভাইজান, নিচের মোর সেটিং অপশন থেকে? জি 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 দেখেছি।
অ্যাড রোটেশন দেখেছেন, অ্যাড শিডিউল, এটা আমরা দেখেছি যে আমাদের অ্যাডটা আমরা কতক্ষণের জন্য রান করতে চাই সেটা আমরা এখান থেকে সেট করতে হবে, আমাদের সেট করতে হবে। আচ্ছা, এখানে ডিভাইসেস অপশন পেয়েছি। জি, ডিভাইস অপশন ক্লিক করবো এখানে। হ্যাঁ, এখন ডিভাইসেস অপশন থেকে আপনি মানে কোথায় ডিভাইস চুজ করতে পারি, সমস্যা নেই, প্রত্যেকটা অপশন আপনি চেঞ্জ করেন। যেহেতু এটা দেখানো বলছি গত ক্লাসে, যদি কোনো সমস্যা হয় আমি হচ্ছে আপনাকে বলতেছি, কারণ আমরা গত ক্লাসে সেটিং গুলো করেছি। তবুও আমরা আজকে আবারও করে নিচ্ছি, আপনি একটু করে নেন, দেখি আপনি প্র্যাকটিস করেছেন কিনা। আশা করছি বুঝতে আমি পারবো আমরা। প্র্যাকটিস করিনি ভাই। প্র্যাকটিস করা হয়নি কেন? জি, করতে হবে তো ভাইজান, একটু আগামীকাল থেকে সমস্যা করবেন হচ্ছিল আশা করছি আমি ভিডিওটা, আপনার। যেহেতু ও রাতে আচ্ছা পেয়েছি ভিডিওটা, এই জন্য একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আশা করছি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা আপনার প্র্যাকটিসটা পাবো। আচ্ছা ভাইজান, এখান থেকে আপনি জি। হচ্ছে অ্যাড রোটেশন রয়েছে, মানে কি আপনার অ্যাডটা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখায় না, যেমন অনেক সময় ইউটিউবে যদি ধরি, তো ইউটিউবে দেখা যায় কখনো হচ্ছে সার্চ অপশনে দেখাইলো, কখনো আপনি একটা ভিডিও দেখতেছেন তখন দেখাইলো। তো ধরুন অ্যাডটা আসলে বিভিন্ন জায়গায় দেখাতে পারে, তাই না? হুম, তো এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সাইজের আসে না, মানে সাইজটা চেঞ্জ হয় না, জি। তখন আপনি যেই সাইজের ব্যবহার করবেন সেটা বুঝতে পেরেছেন। যেমন এখানে আপনার ডু নট অপটিমাইজ দিলে অপটিমাইজ হবে না, এরকম। বুঝতে পেরেছি বিষয়টা। মনে করেন জি, আপনি যদি জি, হচ্ছে বুঝতে অপটিমাইজ পেরেছি। দিয়ে দেন তাহলে হবে কি, মনে করেন যে তাদের যে ইয়ে আছে মানে নিয়ম আছে সেই অনুযায়ী তারা আপনার সাইজ অনুযায়ী তারা ম্যাচ করে দিবে, আর না হলে হচ্ছে সাইজ ম্যাচ হবে না, অটোমেটিকলি দেখা যাচ্ছে সাইডের কোনো অংশ কেটে যাবে। তো এটা আমরা হচ্ছে অবশ্যই অ্যাড রোটেশন অপটিমাইজ অপশন আমরা দিয়ে দিব। পরবর্তী অপশনে যেটা রয়েছে, পরবর্তী অপশনে রয়েছে আপনার মোড সেটিং, মোড সেটিং এ ক্লিক করব। এখান থেকে শিডিউল। আপনার হচ্ছে শো অন অল ডিভাইসেস এ ক্লিক করলে ডিভাইসেস যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে ডিভাইস সিলেক্ট করতে পারি। ডিভাইস তো সিলেক্ট করতে পারবো তাই না, ফোন, মোবাইল, এগুলার। সমস্যা নেই এটা। সেট স্পেসিফিক ডিভাইসেস এ ক্লিক করেন, সেট স্পেসিফিক ডিভাইসেস, মানে স্পেসিফিক ভাবে আপনি বা আলাদাভাবে ক্লিক করেন। 2 নম্বর অপশনটাতে ভাইজান, ডিভাইসেস এর নিচে, ডিভাইসেস লেখার নিচে 2 নম্বর অপশনটিতে ক্লিক করুন। ডিভাইসের নিচে। ও, জি জি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি, বুঝতে পেরেছি। যেমন ধরেন এখান থেকে একটা টার্গেটিং করার মজা আছে কি জানেন, ধরেন আপনি চাইলে একেবারে A to Z, মানে হচ্ছে আপনার যদি চান যে আপনি হচ্ছে যারা স্যামসাং মোবাইল ব্যবহার করে, যারা কি করে স্যামসাং ফোন ব্যবহার করে, তাদেরকে আপনি হচ্ছে দিবেন যদি চান, তাহলে সেটা সেট করবেন, বুঝতে পেরেছি। জি। আর যদি চান যে না স্যামসাং না, আপনি হচ্ছে আহ ধরেন হচ্ছে যারা উইন্ডোজ মানে কম্পিউটারে তো উইন্ডোজ হয় তাই না, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 10 যারা ব্যবহার করে তাদেরকে এই বিজ্ঞাপনটি দিবেন, উইন্ডোজ 7 যারা ব্যবহার করে তাদেরকে দিবেন। এইটাও টার্গেটিং করা যাবে। যেমন এখানে কম্পিউটার আছে, মোবাইল আছে, ট্যাবলেট আছে, আপনি কাদেরকে দেখাতে যাচ্ছেন, যারা মোবাইল ব্যবহার করে তাদেরকে, যারা কম্পিউটার ব্যবহার করে তাদেরকে, যারা হচ্ছে ট্যাবলেট ব্যবহার করে তাদেরকে। যেমন ধরেন আমরা একটা অ্যাড রান করলাম যে মোবাইলের অ্যাড দিলাম, হ্যাঁ, মোবাইল কেনার, মানে মোবাইল কেনার একটা বিজ্ঞাপন আমরা দিলাম, ঠিক আছে। তো মোবাইল কেনার বিজ্ঞাপন যদি দেই, তাহলে যাদের হচ্ছে কি মানে মোবাইল দেখা যায় আছে, হুম, দুঃখিত, আমি একটু বলতে ভুল করেছি, মানে যারা হচ্ছে মনে করেন আমি একটা কম্পিউটার সেল করবো, হ্যাঁ, আমি কম্পিউটার বিক্রেতা মনে করেন। তো আমি যদি এখন কম্পিউটারের বিজ্ঞাপন দেই আর যাদের কম্পিউটার আছে তাদেরকে দেখে, আমার কি লাভ হবে? লাভ তো হবে না। কিন্তু আমি যদি হচ্ছে আসলে যারা হচ্ছে মোবাইল ব্যবহার করে এবং কম্পিউটার আসলে কেনার জন্য আগ্রহী, তাদেরকে মেসেজ করলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। তো এটাই আর কি, হ্যাঁ? তো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন একটু সিলেক্ট করে দেন। তিনোটাই থাক, সমস্যা তো নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে। তো আপনি হচ্ছে এখান থেকে নিচে আসেন, আমরা এরপরে অ্যাড শিডিউল অপশন আছে, অ্যাড শিডিউল থেকে আমরা চাইলে আমাদের মতো করে যেইটা চাই, হ্যাঁ, যেমন মনে করেন আপনি চাচ্ছেন হচ্ছে আহ, আপনার সম্পূর্ণ দিনের মধ্যে শুধুমাত্র 12 ঘন্টা বিজ্ঞাপনটা মানুষের কাছে দেখাতে,
তখন 12 ঘন্টা সেট করতে পারবেন। বুঝতে পেরেছি? মানে আপনার মতো করে আপনার সময় নিয়ে আপনি এটা সেট আপ করতে পারবেন, ঠিক আছে? ওকে। তো এখন এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন। তো অ্যাড শিডিউল আমরা জানি, এর কারণে ফেসবুকের সময় ব্যবহার করেছি। ক্যাম্পেইন ইউআরএল অপশন এটাতে যাবো না, ডাইনামিক অ্যাডস আমাদের দরকার নেই। এবং আমাদের স্টার্ট ডেট এন্ড ইন্ড ডেট এটা দরকার আছে। স্টার্ট এন্ড ইন্ড ডেট অপশনে ক্লিক করি আমরা। জি, ক্লিক করেছি। তো এখান থেকে আমরা চাইলে আমাদের ইন্ড ডেট মানে কয় তারিখে শেষ হবে এটা আমরা সিলেক্ট করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন, ঠিক আছে? হুম। ওকে। আচ্ছা, এরপরে আমরা তাহলে পরবর্তী অপশনে চলে যাই, যেহেতু আমাদের মোড সেটিং এর অপশন কাজ শেষ। তার পরবর্তী সেটিং এ যাব। নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করেন। আচ্ছা, এরপর আসছে আমাদের বাজেট। হ্যাঁ, কত ডলার বাজেট, মানে প্রতিদিনের জন্য কত ডলার বাজেট। মনে করেন আপাতত কত ডলারের বাজেট দিবেন, $3 দেন প্র্যাকটিস করার জন্য, সমস্যা নেই। আপনি তো রান হবে না, এটা জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি। তো $5 দেন, ডেইলি $5 দিয়ে দেন। অল এখন আমরা টাইমার। হচ্ছে আসি কনভারসেশন অপশনে। হ্যাঁ, তো আমরা হচ্ছে মানে কোনটা আমাদের দরকার বা কোনটার উপর আমরা ফোকাস করতে চাচ্ছি। আসলে ফোকাসটা মানে কি? ফোকাস বলতে আমরা গুরুত্ব, তাই না? তো আমরা কোনটার উপর গুরুত্ব বেশি দিতে যাচ্ছি বা কোনটা আমাদের জন্য দরকার। তো আমাদের জন্য দরকার হতে পারে কনভারসেশন, তাই না? তো আমরা কনভারসেশন দিচ্ছি কারণ আমাদের কি, কনভারসেশন মানে হচ্ছে মানুষ মেসেজ করা। তো একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন বা একটা কোনো কোম্পানি মাল বিক্রি করেন, তো এক্ষেত্রে কনভারসেশনটা সব থেকে বেশি দরকার। তো আমরা কনভারসেশনটাই রাখছি, অথবা কনভারসেশন ভ্যালু দিতে পারি। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভারসেশন। আপনি কিভাবে কনভারসেশন পেতে যাচ্ছেন? আমরা কি হচ্ছে অটোমেটিকলি ম্যাক্সিমাইজ কনভারসেশন মানে হচ্ছে নিজে নিজেই সে কি যতগুলো পারে দিবে, নাকি আপনি একটা হচ্ছে তার সেট করে দিবেন গোল, মানে তার একটা টার্গেট সেট করে দিবেন, যেমন যেমন সে হচ্ছে 10 টাকায় একটা করে মেসেজ আনবে, 20 টাকায় একটা করে মেসেজ আসবে। যদি আপনি চান এরকম সেট আপ করতে, তাহলে হচ্ছে অটোমেটিকলি রেখে দিবেন। আর যদি মনে করেন যে না, আপনি হচ্ছে সেট করে দিবেন যে আপনার 10 টাকায় একটা মেসেজ আনবে, 20 টাকায় একটা মেসেজ আনবে, বা 20 টাকা এরকম আসবে। তো এই ক্ষেত্রে আমরা সেটা দিয়ে দিবো, যে সেট এ টার্গেট কোস্ট পার অ্যাকশন। পেয়েছি, সেট টার্গেট কোস্ট পার অ্যাকশন। জি জি, এখানে ক্লিক করব। জি। এখন এখানে টার্গেটের সিপিএ ক্লিক করেন। মানে টার্গেট সিপিএটা কি বলে, এখানে মনে করেন আপনার কম্পিটিটর, মানে আপনি কি করলেন, অ্যাড রান করলেন হচ্ছে জুতা নিয়ে, হ্যাঁ জুতা বিক্রি করবেন। এখন অন্য যে জুতা ব্যবসায়ী আছে, মানে বাটা কি করলো, বিজ্ঞাপন দিল বাটা শু মানে বাটার দোকান, যে সে হচ্ছে জুতা বিক্রি করতেছে। এখন সেম অ্যাড কি করলো, আপনার হচ্ছে জুতা বিক্রি করে ad দিল অ্যাপেক্স। তো অ্যাপেক্স এর তারা কি করলো, আপনার টার্গেটের সিপি দিল 20 টাকা করে, আর বাটা দিয়েছে 15 টাকা করে। তাহলে লাভ কার হবে বেশি বলেন, মানে কার বেশি সেল হবে? যে 10 টাকা করে দিয়েছে তার বেশি হবে, না যে 15 টাকা করে দিয়েছে তার বেশি হবে, কোনটা? যে বেশি দিয়েছে তারই হবে। হ্যাঁ, বুঝলাম না। যে বেশি দিয়েছে তারই তো হবে। কেন বেশি হবে বলেন তো? কারণ যে বেশি দিছে তাকে হচ্ছে তার বিজ্ঞাপনটি সে হচ্ছে মনে করেন সেই রকম মানুষের কাছে দেখাবে, যেন যারা ইন্টারেস্টেড। আর আপনি যদি হচ্ছে কম দামে দেন, তাহলে তারা ওই কম দামি মানুষের কাছে দেখাবে। কিন্তু এখানে আমার ব্যাপার আছে, বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না। তো এখানে আপনার একটা সিপিএ বা কোস্ট পার অ্যাকশন যেটাকে বলি, এটাই হচ্ছে আমরা একটা মানে রিসার্চ করে বের করতে হয়, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করে। তো এটা আমরা হচ্ছে শেষের দিকে দেখাবো কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে বের করবেন সিপিএটা বা সিটিএটা। আমরা এখন এটা আপাতত কেটে দিয়ে, মানে এটা আপাতত কিছু দিয়ে দেন, একটা 0.01 দিয়ে দেন বা 0.10 দিয়ে দেন। তারপর পরবর্তী অপশনে আসেন, নিচে নামেন। এখানে একটা নোটিশ দিল মনে হয়। এরপর হচ্ছে পে ফর, মানে $10 না তো ভাইজান, 10 সেন্ট, মানে 0.10। হুম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন আমরা কিসের জন্য পে করবো? আমরা কি হচ্ছে এই যে ক্লিক করেন তো পে ফর অপশনে,
কনভার্সেশনের জন্য নাকি ইন্টারেকশনের? তো ইন্টারেকশন বলতেছে, ঠিক আছে, আমার ইন্টারেকশনই থাক। আচ্ছা, এরপরে কি বলছে? টিপিক্যাল টার্গেট সিপিএ ফর ডিসপ্লে ক্যাম্পেইন ইজ, মানে টার্গেটের সিপিএ হচ্ছে আপনার $3.20, প্রায় বাংলাদেশি 400 টাকা। আচ্ছা, পরবর্তী অপশনে চলে যাই। এখন আমাদের হচ্ছে একটু কষ্ট করে হাতের বামে যান। এখানে একটা আমাদের অপশন আছে অ্যাড টার্গেটিং, পেয়েছি, ক্লিক করেন। অ্যাড টার্গেটিং। জি। তো আমরা টার্গেটিং থেকে আমরা এখান থেকে এই যে ডেমোগ্রাফিক্স এর কথা মনে আছে আমাদের ফেসবুকে অ্যাডে যে সেট আপ করেছিলাম, জি মনে ডেমোগ্রাফিক্স আছে। মানে হচ্ছে লোকেশন টার্গেটিং এর সময়, আমাদের আশা করছি মনে আছে। সকলের কি মনে আছে? একটু চ্যাট বক্সে জানাবেন যে ডেমোগ্রাফিক্স অপশনটা আসলে মনে আছে কিনা কারো। ডেমোগ্রাফিক্স টার্গেটিং, জি মনে আছে, ধন্যবাদ আপনার সকলকে। তো ডেমোগ্রাফিক্স টার্গেটিংটাও এখানেও মানে একই, আপনি করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের দেখেন কিওয়ার্ড। হ্যাঁ, আমরা চাইলে কিওয়ার্ডটা ডিফারেন্ট ভাবে অ্যাড করতে পারি। তারপর আছে টপিক, কিওয়ার্ড রিসার্চ করে অ্যাড করতে আমি বলেছিলাম, কারণ কিওয়ার্ডটা সবার জন্য, তার জন্য সবার শেষে যেতে হবে, কারণ এটা রিসার্চ করে যেহেতু অ্যাড করতে হবে তার জন্য। তারপর আছে টপিকস। হ্যাঁ, তো আমাদের এটা কোন টপিকের উপর সেটা সেট করতে পারেন। তো টপিক আমাদের আপাতত দিতে পারেন অথবা না দিতে পারেন। এরপর আছে প্লেসমেন্ট। হ্যাঁ, প্লেসমেন্ট অপশনে ক্লিক করেন। দেন প্লেসমেন্ট অপশন ক্লিক করেন। এই যে এখান থেকে আপনার হচ্ছে বিজ্ঞাপনটা কোথায় কোথায় শো করবে, ঠিক আছে, এটা আপনি এখান থেকে দিতে পারবেন। ধরেন হচ্ছে আপনার বিজ্ঞাপনটা মনে করতেছেন যে আপনি হচ্ছে অ্যাপের মধ্যে শুধুমাত্র দেখাবেন, কিন্তু আপনার হচ্ছে যে ব্রাউজার আছে সেটার মধ্যে দেখাবেন না। কথা বুঝতে পারছেন? ব্রাউজার যে আছে না সেটার মধ্যে দেখাবেন না, শুধুমাত্র হচ্ছে অ্যাপস এর মধ্যে দেখাবেন, কারণ ওয়েবসাইট দেখাতে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখছেন, ওয়েবসাইট অনেকগুলো আছে, পেয়েছেন? জি জি পেয়েছি। আপনার মধ্যে করে সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে পরবর্তীতে চলে যাই আমরা পরবর্তী অপশনে। এই যে এখানে হচ্ছে আমাদের মূল কাজ। হ্যাঁ, তো এই যে মূল কাজটা হচ্ছে এখানে কিন্তু আমাদের কি একটা বিজ্ঞাপনকে সাজানো সুন্দর করে এবং খুবই পারফেক্ট ভাবে আমাদের বিজ্ঞাপনটাকে সাজানো, তাই না? তো যেমন ধরেন আমাদের প্রথমত আছে, একটু জুম করেন, ফাইনাল ইউআরএল পেয়েছি। ফাইনাল ইউআরএল আপনি ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনার ধরেন যে ফাইনাল জি ইউআরএলটা, হ্যাঁ, মনে করেন যে আপনার মানে কোথায় নিয়ে যাবে মানুষজনকে, সেটা সেট করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বিজনেস নেম, পেয়েছেন বিজনেস নেম? জি পেয়েছি। বিজনেস নেমের জায়গায় আপনি হচ্ছে আপনার যে বিজনেস আছে সেটার নাম দিয়ে দেন। ওখানে তো ইউআরএল দেওয়া আছে মস্ট আইটিবিডি, এখানে কি নাম দেবো তাহলে? আচ্ছা, দিয়ে দেন, সমস্যা নেই। মস্ট আইডি আপনার দেবো। দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। মোস্ট আইটি ভিডিও হবে ভাইজান, ঠিক আছে। তারপর ইমেজেস অপশনে আসেন, ঠিক আছে, ইমেজেস। তো এখানে আপনি সর্বোচ্চ 15টা ছবি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ছবির 15টা ছবি, বুঝতে পেরেছি, টোটাল। জি জি বুঝতে পেরেছি। এখন আপনার যেটা দরকার, যেমন এখানে আপনি হচ্ছে যদি যে আপলোড অপশনে ক্লিক করেন, দেখেন আপনার হাতের ডানে আপলোড অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি পারবেন, ঠিক আছে। আফটার। আপলোড আপলোড। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে এখান থেকে আপনার গেলে তো আপলোড ইমেজ ফ্রম যাবে। ইউর কম্পিউটার, মানে হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে বা গ্যালারি থেকে ইমেজ গুলোকে যে করে দিবেন, ঠিক আছে। ওকে, জি এরপরে আসেন, এরপরে আছে হচ্ছে আমাদের ইমেজ অপশন থেকে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, ইমেজ থেকে অ্যাড করে নেওয়ার প্রয়োজনে, অথবা নাও করতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের আছে লোগো, লোগো পেয়েছি। জি তো লোগোটার কাজ হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা, মনে করে আপনার যে প্রোডাক্ট সেটার লোগোটা আপনার থাকে, তাই না? তো সেই লোগোটা আপনার হচ্ছে ঠিকভাবে অ্যাড করার জন্য আপনি যে প্লাস আইকনে ক্লিক করতে পারেন সেম ওয়েতে,
ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি লোগো নিয়ে আসতে পারেন, ঠিক আছে? জি। ওকে, এরপরে আছে আমাদের দেখেন ভিডিওস অপশন পেয়েছি, ভিডিওস, জি পেয়েছি। এখানে ক্লিক করুন। ওকে, তো আপনি দেখতে পাচ্ছি যে আপনি হচ্ছে ভিডিও কিন্তু অ্যাড করতে পারেন চাইলে, ঠিক আছে না? তো কোথাও হচ্ছে আপনি এখন বর্তমানে ভিডিও, এখানে যদি আপনি চান, তো এই যে সার্চ ইউটিউব অপশন পেয়েছি, এখানে ক্লিক করেন। ক্লিক করেছি। আচ্ছা, ইউটিউব থেকে সার্চ করতে হবে, তো লিঙ্ক পেস্ট করতে হবে ভিডিওর, এমনি তো আসবে না ভাইজান, ভিডিও লিঙ্ক পেস্ট করতে হবে, তাহলে তো হবে না। বুঝতে পারিনি। পোস্ট করে ইউটিউবে একটা ভিডিও লিঙ্ক পেস্ট করেন, অথবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে দিয়ে দেন, সমস্যা নাই। যে কোনো একটা না? হুম, যে কোনো একটা, সমস্যা নেই। দিয়ে আপনার অ্যাড অপশনে ও, ক্লিক করবেন। উম, একটা ভিডিও নিয়ে আসেন, লিঙ্ক এতক্ষণ সময় লাগে ভাইজান আনতে। ওকে, ভিডিওটা সিলেক্ট করেন, করে অ্যাড অপশনে ক্লিক করেন। অ্যাড, অ্যাড অ্যাড কোথায়? অপশন, এখানে দেখতে পাচ্ছি না। উপরে অ্যাড অপশন আছে, অ্যাড ভয়েস ওভার, অ্যাড ভয়েস ও, ওভার। ওখানে ক্লিক করবো? জি। ওকে, ঠিক আছে, আমরা একটু ওয়েট করি ভিডিওটা অ্যাড হয়ে যাওয়া পর্যন্ত। ভিডিও অ্যাড করার পর কিছু রিকোয়ারমেন্টস আছে, এগুলোকে ফির ফিল আপ করতে হবে। আচ্ছা, এগুলো পরে ফিল আপ করবো আমরা, ক্লোজ দিয়ে বলবো, ক্লোজ দিয়ে দেন। কারণ ভিডিও কোয়ালিটি একটা ব্যাপার আছে না, কপিরাইট কিনা এগুলো ব্যাপার, এটা ক্যান্সেল দেন, মানে লিভ দেন, লিভ। ওকে, ফাইন। ওকে, ক্লোজ দেন। এখন কি করবো? কি বলতেছে? ডু ওয়ান্ট ডু ইউ টু? ওয়ান্ট টু সি দিস চেঞ্জেস রিলেটেড? আচ্ছা, এখানে দেন হচ্ছে ডোন্ট, এখানে সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি এখানে একটা অপশন আছে দেখেন, আরো নিচে আসুন, হেডলাইন নামে অপশন পেয়েছেন, হেডলাইন। জি পেয়েছি। আচ্ছা, হেডলাইন অপশনে ক্লিক করবেন, কি জানেন? হেডলাইন অপশনে ক্লিক করে আপনার যে হেডলাইন আছে, হ্যাঁ, মানে আপনার প্রতি, আপনার যে হচ্ছে হেডলাইন আছে, আসলে মানে একটা হেডলাইন বলতে আপনার যে কন্টেন্ট আছে সেটা কি একটা টাইটেল নাই, ডেসক্রিপশন নাই? জি আছে। তো সেটাকে আপনি কি করবেন, এই আপনার হেডলাইন এবং হচ্ছে আপনার ডিসক্রিপশন, এই দুটোর মধ্যে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো এখন হচ্ছে আপনার নিচে আসেন, লং হেডলাইন, হেডিং, হেডলাইনে কিছু লিখলেন? না লিখিনি, কি লিখবো? আর লিখেন একটা মশারি সম্পর্কে, হেডলাইন মশারি সম্পর্কে কিছু লিখেন। তো অবশ্যই এটা তো পাবলিশ হবে না। ওকে, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার হেডলাইন অ্যাড করেছেন, এরপর হচ্ছে নিচে আসেন, লং হেডলাইন অপশন পেয়েছি, লং হেডলাইন, জি লং হেডলাইন একটা দিবেন। লং হেডলাইন দিতে পারেন জি। হচ্ছে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম ডিজিটাল মার্কেটিং উইথ এসিও এক্সপার্ট, এই ধরনের।
ঠিক আছে না? মানে আপনার হচ্ছে লং হেডলাইন বলতে বোঝাচ্ছে এখানে দেখেন আপনার 90 ক্যারেক্টার, মানে আমি বুঝতে চাচ্ছি এটা দ্বারা 90 ক্যারেক্টারের মধ্যে দিতে। যেমন হয়তো 70 ক্যারেক্টার, 80 ক্যারেক্টার, মানে 90 ক্যারেক্টার বেশি দেওয়া যাবে, এখানে কিন্তু লিখেই আছে। আর যদি আপনি যে কোনো কিছু লিখতে পারেন আপনার মতো করে। ঠিক আছে? ওকে। হুম। ঠিক আছে, এরপর হচ্ছে নিচে নামেন। এখানে যদি ডেসক্রিপশন অলরেডি দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা অপশন আছে, দেখেন ক্রিয়েট অ্যাড পেয়েছি। আমরা যদি এখানে ক্লিক করি একটু। জি, ক্রিয়েটেড এখানে ক্লিক করব। জি, ক্লিক করুন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু হাতের বামে যাই, সরি ডানে যাই। আমরা এখন দেখতে পাবো একটা পাবলিশ অপশন থাকবে, একটু ছোট করে ভাইজান, কষ্ট করে একটু ছোট করে ফেলি। এই যে নেক্সট অপশন পেয়েছি, নেক্সটে ক্লিক করেন। এখন এখান থেকে আপনার হচ্ছে কনফার্ম ইটস, মানে আপনার জিমেল ভেরিফাই করে নিতে বলছে। জিমেলটা ভেরিফাই করে নিয়ে পাবলিশ অপশনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। যখন আপনি পাবলিশ করবেন না, তখন সেই অনুযায়ী পাবলিশ করবেন। কেমন? এখন তো ওই হিসাবে সেট করে নেই, তাই না ভাইজান? জি জি, সেট করা নেই এখন। তো যখন হচ্ছে পাবলিশ করবেন তখন পাবলিশ করে সেট করে পাবলিশ করে নেবেন। তো আমরা আজকে হচ্ছে এতটুকুই শিখবো, কারণ খুব একটা বেশি যাবো না। আর গত ক্লাস থেকে প্র্যাকটিস করা হয়েছে কিনা সেটা আজকে আমরা একটা ফিডব্যাক নিব মোটামুটি। এখানে আমাদের হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে, আমার মনে রাখেন যে পাবলিশ অপশনে ক্লিক করলে কিন্তু যারা অ্যাডমিনে যারা নিয়েছেন বা ডলার অ্যাকাউন্টে ডলার নেওয়া আছে তাদের ডলার কাটবে। প্র্যাকটিস করার জন্য যখন মানে লাইভ অ্যাড রান করবেন তখন লাইভ অ্যাড রান করবেন। আর প্র্যাকটিস করার জন্য অযথা অ্যাড রান করে পাবলিশ করে রাখবেন না, আপনার ডলার গুলো থাকা ডলার গুলো খরচ হয়ে যেতে পারে। আমি আবার বলছি, আপনার কার্ড থেকে বা অ্যাকাউন্ট থেকে ডলার গুলো খরচ হয়ে যেতে পারে। তো থ্যাংক ইউ আপনাদের সকলকে। আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি, যেহেতু আমাদের হচ্ছে ক্লাসগুলো খুব ছোট ছোট ভাবে নিচ্ছি এবং আপনাদের আপডেট গুলো ডে বাই ডে আমাদের প্রতিটা ক্লাসে নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, তো এখন আরে হচ্ছে মানে আমরা আমরা হচ্ছে এখন আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, ঠিক আছে?